সিরিয়াসলি? ওয়েট, আমি তো সিজন 1 দেখি নাই। আমি দেখছি, ভালো ছিল ভাই। আচ্ছা, আমার খুব ভালো লাগে। নায়ক এ হচ্ছে ব্রোকারি, অল্প একটু টাইমের জন্য দেখা, কিন্তু ওই কোরিয়ান ইন্ডাস্ট্রি অনেক বড় নায়ক। এর বয়স কত গেস করা তো? ট্রেন টু বুসানের নায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বয়স কত গেস করা? 30 কত? 40। ট্রানজিশনটা কেমন ছিল? 선생님, 저랑 게임 한번 하시겠습니까? আমাদেরকে নিয়ে হবে? স্কুইড গেম মানে খুবই ইউনিক একটা কনসেপ্ট ছিল, যেটা মনে করেন এর আগে কখনো দেখি নাই। তো ভালোই হয়েছে। ইউনিক কনসেপ্ট ছিল না? না, কেন? এটা একটা কমন জিনিস। এই যে গেমগুলো দেখা গেছে, এগুলো তো কোন দেশ জানো? এগুলো কোরিয়ার নর্মাল খেলা, আমি যতদূর জানি। হ্যাঁ, ওইগুলোকে দিয়ে তার একটা সিম্পল ওয়েতে জিনিসটা তৈরি করছে, বাট ইউনিক তো না। মেন কনসেপ্টটা কি ছিল বলুন তো? মেন কনসেপ্ট আমি তো দেখি নাই। কনসেপ্টটা সুন্দর ছিল। কনসেপ্টটা কি ছিল আমি বলি। এই সিম্পল সিম্পল খেলাই হবে, প্রত্যেকটা ধাপে কাউকে না কাউকে মেরে যেতে হবে, এবং লাস্টে জিতবে সে মনে করেন যে হচ্ছে হবে, টাকাগুলো জিতবে। হ্যাঁ। এমন মনে করেন গেমটা যে শুধু ফেয়ার ছিল এমন না, গেমটা খেলার সময় মনে করেন অনেকজন গানফেয়ার ভাবে মারার চেষ্টা করে, অনেকভাবে হচ্ছে মনে করেন চিট করার চেষ্টা করে। ইমোশনস। হ্যাঁ, লাস্ট কি হয় যে লাস্ট যে গেমটা হয় না, ওই গেমটা হচ্ছে স্কুইড গেম। তো ওই গেম খালি 2জন খেলতে পারে, ঠিক আছে, কিন্তু ছিল 3জন। তো ওরা লাস্ট একটা বড় ডাইনের ব্যবস্থা করে, 3জন মিলে খাওয়ার পর ওদের সব কিছু নিয়ে যায়, খালি ছুরিটা রেখে যায়। মানে কি, যে কোনো একজনকে মরতে হবে তখন ওই 3জনকে মারার জন্য চেষ্টা করে। তারপর 2জন খেলে, একজন চিটিং করে আর একজন করে না, এই আর কি। মানে ইটস লেস অ্যাবাউট দ্য গেম, মোর অ্যাবাউট দ্য হিউম্যান নেচার। দেখি নাই, কি বলবো, বাপ নেওয়ার জন্য একটু